হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ, ফকিরচাঁদ বাউল বা ফিকিরচাঁদ বাউল নামে সমধিক পরিচিত। কাঙাল হরিনাথ বাংলা 1240 সালে 5 শ্রাবণ তথা ইংরেজি 1833 সালের 20 জুলাই কুষ্টিয়া জেলার তৎকালীন নদিয়া জেলা কুমারখালী উপজেলার কুণ্ডুপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গীতিকার, লেখক, সম্পাদক, সাংবাদিক, সাহিত্যিক, প্রকাশক, সমাজ সংস্কারক, সংগঠক এবং বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক ছিলেন এবং বাউল সঙ্গীতেরও অন্যতম পথিকৃৎ ছিলেন। অধিকন্তু তিনি তৎকালীন শোষিত কৃষক সমাজের মুখপাত্র হিসাবে তার নিজের প্রতিষ্ঠিত এমএন প্রেস থেকে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্যও প্রসিদ্ধ। এই এমএন প্রকাশনা থেকেই মীর মোশাররফ হোসেনের কালজয়ী ট্র্যাজেডি বিষাদ সিন্ধু প্রথম প্রকাশিত হয়েছিল। এছাড়া ফকির লালন শাহের 21টি লালন গীতিও বই আকারে তার প্রকাশনা থেকেই প্রকাশিত হয়েছিল। হরিনাথ বাংলা 1280 সালে কুমারখালীতে রাজীবলোচন মজুমদারের সহায়তায় মথুরানাথ যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে রাজশাহীর রানী স্বর্ণকুমারীর অর্থানুকূল্যে নিলামে ক্লাইম অ্যান্ড ডিকসন কোম্পানি লন্ডনের 1706 মডেলের একটি ছাপা মেশিন নিলামে 600 টাকায় কিনে তার ছাপাখানাতে স্থাপন করে তার প্রকাশনার কাজ চালিয়ে যান। এই মহান ব্যক্তি বাংলা 1303 সালে 5 বৈশাখ তথা 1896 সালের 16ই এপ্রিল বৃহস্পতিবার 63 বছর বয়সে কুমারখালীর কাঙাল কুটিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সরকারের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ 2017 সালে তার স্মরণে কুষ্টিয়ার কুমারখালীতে তার বাস্তুভিটার সন্নিকটে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করে এবং এখানেই তার ব্যবহৃত মথুরানাথ যন্ত্র এবং ক্লাইম অ্যান্ড ডিকসন কোম্পানির ছাপা মেশিনটি সংরক্ষিত আছে।